আমি বসুদেব শ্রীকৃষ্ণ, আমি সৃষ্টি, আমি স্থিতি, আমি দিবা, আমি রাত্রি। বৃক্ষ বিকশিত কুড়ি হতে অতি নতুন, আবার সহ্য হতে অতি পুরাতন, আবার আমি কিছুই না। দুষ্টুর দমন সৃষ্টির পালন করিবার তরে যেতে হয় মোর বার বার ধরা ধামে। কখনো বরাহ, কখনো কুরুম, কখনো নরসিংহ মূর্তি ধারণ করি, কখনো বা বটু ব্রাহ্মণ সেজে গিয়েছি ভক্তকে রক্ষা করিতে। আমি ভক্তদের ভগবান, আমার নাম করলে আমার ভক্ত হওয়া যায় না, কারণ ভক্তকে না পরীক্ষা করলে আমি বিশ্বাস করি না আমার আসল ভক্ত কিনা। যে ভক্ত করি আমার আজ, তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে পা, তবেই করি দাসে গেলা। আবার ভক্তের প্রসাদ পাইবার তরে বেড়াই আমি ভক্তের দাঁড়ে দাঁড়ে, ভক্ত দিলে খাই, না হলে অনাহারে দিন কাটাই। তাই ভক্ত পরীক্ষা করিবার তরে এসেছি আমি মর্তধামে, দেখি কোন ভক্ত মর গুণাগার করে। তাই আদি গোবিন্দ মর্তধামে ভ্রমণ করছে ভক্ত পরীক্ষা করিবার তরে। হরে কৃষ্ণ জয় 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 কৃষ্ণ দিনহীন দরিদ্র দিন ভিখারি দৈনন্দিন দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে তিনি ত্রিসন্ধ্যা গোবিন্দ পূজা অর্চনা করে। তাই দিনহীন ভিখারি গোবিন্দ সবার নিমিত্তে ভিক্ষায় চলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি আমি একজন দিন ভিখারি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি। আমার গোবিন্দ সেবার নিমিত্তে সন্ধ্যা পুজো করি। তাই আজ আমি বহুদূরে চলেছি গোবিন্দ সেবার নিমিত্তে ভিক্ষা করতে। হে গোবিন্দ, তোমার নিমিত্তে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে চলে মনে বড় আশা, যেদিন আমার ওই মানব দেহ থেকে পরমাত্মা বহির্গত হবে, সেই দিন যেন একবার তোমার রাঙা চরণ দর্শন করতে পারি। এই পাপ মুখে যেন হা কৃষ্ণ বলতে বলতে বিদায় নিতে পারি। আজ আজ আমার মনে বড় আশা জেগেছে গো। আমি আমি ওই লালা বাবুর বাড়িতে ভিক্ষা করতে যাব। লালা বাবুর বাড়ি থেকে ভিক্ষা করি, ভিক্ষার যা সম্বল পাবো আমার গোবিন্দ সেবায় লাগিয়ে দেব। ওই তো অদূরে দেখা যায় লালা বাবুর বাড়ি। যাই তাড়াতাড়ি গিয়ে লালা বাবুর দ্বার থেকে ভিক্ষা করে নিয়ে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এইদিকে লালাবাবু ছিলেন জমিদার, তাই লালাবাবু তার জমিদার দরবারে পদার্পণ করছে। আমার নাম লালা, আমার দিনে আয় 52,36,000 টাকা উপার্জন। টাকার পাহাড় তৈরি করেছি আমি, তবু আমার মনে শান্তি নেই, আনন্দ নেই, আহার নেই, নিদ্রা নেই। এই তো মাত্র মিথ্যা মামলায় বিভ্রান্ত করেছে শেরজি। তাই যতদিন ওই শেরজির কাছে আমি প্রতিশোধ না নিতে পেরেছি, ততদিন আমার প্রতিহিংসাকে পরিত্যক্ত করতে পারছি না। মিথ্যা মামলায় উদ্ধত করে প্রতিহিংসার নেশায় উদ্মাদ করে তুলেছে ওই শেরজি। আমার অনেক টাকার পাহাড় তৈরি করেছি আমি। যত টাকার বিনিময় হোক না কেন ওই শেরজিকে আমি পরাজিত করবই করব। তবে হবে আমার মনে শান্তি, তবে আসবে আমার মনে আনন্দ। মিথ্যা মামলায় বিভ্রান্ত করেছে ওই শেরজি, প্রতিহিংসার নেশায় আমার উন্মাদ করে তুলেছে। কিন্তু এখন আমি বড় ক্লান্ত, বড় অনুতপ্ত, তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন, অবসর গ্রহণ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই তো সেই লালা বাবুর বাড়ি গো, বিশাল বাড়ি গো। আহা দেখি
বাবু বাসায় আছেন কিনা? আমার গোবিন্দ সেবার নিমিত্তে ভিক্ষা করতে এসেছে, দেখি বাবু বাসায় আছেন কিনা। বাবু গো, বাবু বাসায় আছেন বাবু? কে কে আমায় বাবু বাবু বলে চিৎকার করছে? মনে হয় তারে নিশ্চয়ই কোনো অতিথি এসেছে। কি দেখি কে এসেছে আমার দ্বারে। ভিখারি, কি চাই তোমার? কি জন্য তুমি আমার দ্বারে বাবু বাবু বলে চিৎকার করছো? কি প্রয়োজন হেতু আগমন তোমার? বাবু গো, বাবু আমি একজন গরিব ব্রাহ্মণ বাবু, দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করি, সন্ধ্যায় আমার গোবিন্দ পূজা অর্চনা করি। তাই আমার গোবিন্দ সেবার নিমিত্তে আমি এক মুষ্টি ভিক্ষা পাই বাবু। ভিখারি, গোবিন্দ মানে ভগবান না, আমি ভগবান বলে বিশ্বাস করি না। কারণ এতদিন ধরে মিথ্যা মামলায় বিভ্রান্ত হয়ে প্রতিহিংসার নেশায় উদ্মান হয়ে পড়েছি। ওই ভগবান তোমার মুক্তির উপায় করে দিল না, তাই ভগবান বলে আমি বিশ্বাস করি না। ভিখারি। বাবু গো, এ কি বলছেন বাবু? ভগবান আছে। ভগবান কখনো আকার, কখনো নিরাকার। ভগবান কখনো আকৃতি, কখনো প্রকৃতি। ভগবানকে চোখে দেখা বড় নয় বাবু, আপনি বিশ্বাস করুন ভগবান আছে। ভিখারি, না, আমি ভগবান বলে বিশ্বাস করি না। আজ এই সমাজের ভগবান হচ্ছে টাকা, পয়সা, ধন, দৌলত, ঐশ্বর্য। যার গৃহে টাকা, পয়সা, ধন, দৌলত, ঐশ্বর্য রয়েছে, তার এই সমাজের কাছে মান সম্মান রয়েছে। যার গৃহে টাকা, পয়সা, ধন, দৌলত, ঐশ্বর্য নেই, তার এই সমাজের কাছে মান সম্মান নেই। এই সমাজের ভগবান হচ্ছে টাকা, পয়সা, ধন, দৌলত, ঐশ্বর্য। বাবু গো, আপনি কি বলছেন বাবু? ধন, দৌলত, টাকা, পয়সা মানুষের নিত্য প্রয়োজন সত্য, কিন্তু তিনি ভগবান না। আজ যদি ভগবান না থাকত, আকাশের চন্দ্র সূর্য উদয় হতো না, পৃথিবীতে বায়ু প্রবাহ হতো না, মানুষের হৃদয়ে নিঃশ্বাস বইত না। ভগবান প্রতিটি জীবের মাঝে বিরাজ করছেন, আপনি বিশ্বাস করুন বাবু, আপনি বিশ্বাস করুন। ভিখারি, তুমি আমায় ভগবান বলে বিশ্বাস করতে চাও? তাহলে যাও, আজ হতে তোমার ভগবানের মন্দিরে গিয়ে আমার নামে প্রার্থনা করবে। আমি যদি ওই শরীরকে পরাজিত করতে পারি, তোমার গৃহে গোবিন্দ মন্দিরে প্রতিষ্ঠান করে দেব এবং তোমাকে পুরোহিত করে নিয়োগ করব। পারবে? পারবে তোমার ভগবান আমার মনের বাসনা পূর্ণ করতে? পারবে তোমার ভগবান ওই শরীরকে পরাজিত করতে? পারবে আমার প্রতিহিংসাকে পরিত্যাক্ত করতে? বাবু জানি না বাবু, অদৃষ্টে যা লেখা আছে তা কেউ লঙ্ঘন করতে পারে না বাবু। তবে আপনি যখন বলছেন আপনার জন্য আমার গোবিন্দ মন্দিরে পুষ্পাঞ্জলি করে নয়ন জলে কেঁদে কেঁদে ভগবানকে বলবো, হে ভগবান, এই এলাকার মহান ব্যক্তি লালা বাবুর মনে বিশ্বাস জাগাতে তুমি এগিয়ে এসো ঠাকুর, তুমি এগিয়ে এসো। ভিখারি, আজ
যখন তুমি আমার জন্য গোবিন্দ মন্দিরে প্রার্থনা করবে, ভিক্ষার জন্য এসেছ বলেছিলে না? তবে তন্ডল ভিক্ষা নয় ভিখারি, এই ধরো আমি বহু মূল্যবান মুক্তের মালা তোমায় দান করিলাম ভিখারি। বাবু গো, বাবু এ কি করছেন বাবু? আপনার গলায় মুক্তের মালা খুলে আমায় দিচ্ছেন কেন? ভিখারি, যে ব্যক্তি আমার জন্য গোবিন্দ মন্দিরে প্রার্থনা করবে তাকে আর তার দ্বারে ভিক্ষা করতে হবে না। প্রয়োজনে একটি করে পুঁথি বিক্রি করে জীবন যাপন করবে। আর আমি প্রতারক নই, মিথ্যাবাদী নই, আমি তোমায় কথা দিই, যদি যদি আমি ওই সেদিকে পরাজিত করতে পারি, আমার প্রতিহিংসাকে পরিত্যক্ত করতে পারি, মিথ্যা মামলার হাত থেকে বাঁচতে পারি, তাহলে আমি তোমার গৃহে গোবিন্দ মন্দির প্রতিষ্ঠান করে দেব এবং সেই মন্দিরের পুরোহিত করে তোমায় নিয়োগ করব ভিখারি। বাবু গো, জানি না অদেশকে কি আছে বাবু, তবে যাবার সময় আপনার চরণে প্রণাম করে যাচ্ছে বাবু। আপনি শুধু আমায় এই আশীর্বাদ করুন, আপনার এই নিবেদন যেন আমি আমার গোবিন্দের চরণে পৌঁছে দিতে পারি। হে গোবিন্দ, আজ তোমার কি লীলা প্রভু, তোমার নিমিত্তে ভিক্ষা করতে এসে আমায় কি প্রতিবাদ দিলে? তুমি আমার মান রেখো দয়াময়, মান রেখো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভিখারি কি বলে গেল? আমার জন্য গোবিন্দ মন্দিরে প্রার্থনা করিবি, আর আমি ভিখারিকে প্রতিশ্রুতি দিয়েছি সেই গোবিন্দ যদি আমার মনের বাসনা পূর্ণ করতে পারি, আমি যদি ওই সেদিকে পরাজিত করতে পারি, ভিখারির গৃহে গোবিন্দ মন্দির প্রতিষ্ঠান করে দেব এবং ভিখারিকে পুরোহিত করে নিয়োগ করব। কিন্তু এখন আমি কি করি? একমাত্র কন্যায় আমার, শিশুকালে তার মা তাকে কি পরকাল গমন করেছি। মেয়ে আমায় ছাড়া এক বস্তি অন্য মুখে তোলে না। মেয়ের সেবার সময় হইল, তাই যাই যমুনা থেকে স্নান করে এসে মেয়েকে একই সঙ্গে নিয়ে ভোজন করব। আজ আমার কি আনন্দ গো, লালা বাবু আমায় মুক্তের মালা দান করেছি। বহু মূল্যবান মুক্তের মালা আজ গরিবের ভাণ্ডে। কি দয়ালু লালা বাবু। কিন্তু আমি কুটিরে ফিরে যাচ্ছি যমুনার কিনারে দিয়ে। এদিকে আমার গোবিন্দ সেবার সময় হয়ে এলো, তাই যমুনা থেকে স্নানখানা সেরে গিয়ে গোবিন্দের চরণে পুষ্পাঞ্জলি করব। কিন্তু এই মুক্তের মালা আমি কোথায় রেখে স্নান করি গো? কিনারে রেখে যদি স্নান করি, কেউ নিয়ে যদি পালিয়ে যায়, আর সঙ্গে নিয়ে যদি স্নান করি, যমুনার স্রোতে যদি ভেসে যায়, না না না, বড় সমস্যায় পড়ে গেলাম। এই মুক্তের মালা আমি কোথায় রাখবো? কিনারে রেখে স্নান করবো না সঙ্গে নিয়ে স্নান করবো? বড় সমস্যায় পড়ে গেলাম যে। ভিখারি, ভিখারি, আজ তুমি মুক্তির মালার লোভে উন্মাদ হয়ে
আমায় ভুলে দিতে চলেছ ঐশ্বর্যের লোভী ভিখারি। ভেবে দেখো, ধন দৌলত ঐশ্বর্যের মাঝে তোমার গোবিন্দ বিরাজ করে না। তোমার গোবিন্দকে যদি পেতে চাও ভিখারি, ওই মুক্তির মালা যমুনার জলে ফেলে দাও না। কি কথা বলছে? আমার এই মুক্তির মালার মাঝে গোবিন্দ নেই? না না না, আমি আমার গোবিন্দকে হারাতে পারবো না গো। দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করিয়ে দীর্ঘদিন আমার গোবিন্দ সেবা দিয়ে এসেছি, কিন্তু কিন্তু এই যমুনার কিনারে কাউকে দেখতে পাচ্ছি না। কে কথা বলছো গো? এই মুক্তের মালার মাঝে আমার গোবিন্দ নেই। ভিখারি, ভিখারি, তুমি আমায় দেখতে পাবে না ভিখারি। আমি তোমার দৈববাণী, তোমার গোবিন্দকে যদি পেতে চাও ভিখারি, ওই মুক্তার মালা যমুনার জলে ফেলে দাও। ধন দৌলত ঐশ্বর্যের মাঝে তোমার গোবিন্দ বিরাজ করে না। আমার দৈববাণী বলে গেল, ধন দৌলত ঐশ্বর্যের মাঝে গোবিন্দ বিরাজ করে না। না না, আমি ধন দৌলত কিছু চাই না। আমার জীবনের বেলা বয়ে চলেছে, তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করব। শুধু আমার মনে বড় আশা, যেদিন আমার দেহ থেকে পরমাত্মা বহির্গত হবে, সেদিন যেন গোবিন্দের রাঙা চরণ দর্শন করতে পারি। পার মুখে যেন কৃষ্ণ আমি কি করব? ওই দৈববাণীর কথা মতো এই মুক্তের মালা আজ আমি ওই যমুনার জলে ছুড়ে দিলাম। এই কি ভিখারি, আমি আড়াল থেকে সব দেখেছি। এই মাত্র আমি তোমায় মুক্তের মালা দান করিলাম, সেই মুক্তের মালা তুমি যমুনার জলে ছুড়ে দিলে কেন? আমি তোমার কাছে এমন কি অপরাধ করেছিলাম ভিখারি? বাবু গো বাবু, এই যমুনার কিনারে কে যেন আমায় ডেকে ডেকে বলে গেল, বাবু, ধন দৌলত ঐশ্বর্যের মাঝে আমার গোবিন্দ বিরাজ করে না। আমি ধন দৌলত ঐশ্বর্য চাই না বাবু। বাকি জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আমার গোবিন্দ পূজা করব। আমি আসি বাবু, আমার জীবনের বেলা বই। দাঁড়াও ভিখারি, ধন দৌলত ঐশ্বর্যের মাঝে যদি তোমার গোবিন্দ বিরাজ না করি, তাহলে আমায় বলে দাও ভিখারি, আমার দিনে আয় 52,36,000 টাকা উপার্জন, টাকার পাহাড় তৈরি করেছি আমি। ধন দৌলত ঐশ্বর্য ভান্ডার পরিপূর্ণ, সেই ধন দৌলত ঐশ্বর্য টাকা পয়সা আমার জীবনের কাজে লাগবে না বাবু গো বাবু। যেদিন যেদিন এই দেহ থেকে প্রাণ চলে যাবে বাবু, সেদিন ধন দৌলত টাকা পয়সা পুত্র কন্যা কেউ সঙ্গে যাবে না বাবু। যাবে শুধু আমার হরিনাম, হরিনাম ছাড়া
ভিখারি কি বলে গেল, ধার দৌলত ঐশ্বর্যের মাঝে গোবিন্দ বিরাজ করে না। যেদিন এই দেহ থেকে পরমাত্মা চলে যাবে, সেদিন ধন দৌলত টাকা পয়সা স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব কেউ সঙ্গে যাবে না। যাবে শুধু হরিনাম। হরিনাম ছাড়া জীবের গতি নাই, হরিনাম ছাড়া জীবের গতি নাই। হে গোবিন্দ, আজ আমার মনে পড়ছে যেদিন আমার পিতা কৃষ্ণচন্দ্র সিংহ ইহকাল ছেড়ে পরকাল চলে গিয়েছিল। সেদিন তখন আমার বয়স বাল্যকাল। সেদিন দেখেছিলাম বাবার দেহখানি মা ধাত্রীর কোলে পড়ে, গায়ে থানের কাপড় শিহরে ক্ষিদ্রের প্রদীপ তুলসীর গাছ, আর প্রতিবাসী আত্মীয় স্বজন ফেলছে চোখের জল। আমি ভেবেছিলাম বাবা আমার খুবই আছে। আমি বাবার বুকে পড়ে বাবা বাবা বলে চিৎকার করেছিলাম, কিন্তু মৃত্যু বাবা আমার সন্তান বলে কোলে তুলে নিল না। শেষ পর্যন্ত দেখলাম বাবার দেহখানি প্রতিবাসীরা কাঁচা বাঁশের পালঙ্ক তৈরি করে বাবাকে আমার বিচলিত বেঁধে বাবার বিষয়ে সম্পদ করে রইল। হরিনাম করতে করতে বাবাকে শ্মশানে নিয়ে গেল। বাবা আর ফিরে এলো না। পথের সম্বল হলো বাবার হে গোবিন্দ। এতদিন আমি ধন দৌলতের নেশায় কাল নিদ্রায় ঘুমিয়েছিলাম। আজ ভিখারি আমার ঘুম ভাঙিয়ে বলে গেল, ঘুম ভাঙিয়ে বলে গেল, বাবু গো, জীবনের বেলা বয়ে চলে যায়। হে গোবিন্দ, একদিন তো এই ধরাধাম ছেড়ে আমায় চলে যেতে হবে। একা এসেছি, একাই যেতে হবে। দিন ফুরালে হবে রাতি, কেউ হবে না মোর সঙ্গের সাথী। ভগবানের কান্ডারে হাতখানি দিয়ে ডেকে ডেকে বলছে, ওরে লালা ছুটে আয়, জীবনের বেলা বয়ে চলে যায়। হে গোবিন্দ, আমি কোনদিন তোমার চরণে প্রণাম করিনি, কোনদিনই আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি করিনি। আজ আমার জীবনের বেলার অবসান হতে চলেছে। কৃপা করো ঠাকুর, কে যেন ভুলের চাবুক আমার পৃষ্ঠে মারছে, বিবেকের কাছে দর্শন করছে। না না, আর আমি সংসার গৃহে আবদ্ধ থাকব না। আজ আমি বিষয় সম্পদ ফেলে দিয়ে আমি মধুর বৃন্দাবনে যাত্রা করব। গোবিন্দের চরণে অর্পণ করব। গোবিন্দ ছাড়া যে আমার গতি নাই, গতি নাই। আজ আমি কি করব? আমার জীবনের ভুলের প্রায়শ্চিত্ত করতে একদিন আমার ধরাধাম ছেড়ে চলে যেতে হবে। তাই বিষয় সম্পদ মা সুনীতির হাতে তুলে দিয়ে আমি মধুর বৃন্দাবনে যাত্রা করব। গোবিন্দের চরণে শরণাপন্ন হব। হে গোবিন্দ, কৃপা
কৃপা করে তোমার চরণে স্থান দিও দয়াময়, কৃপা করে তোমার চরণে স্থান দিও। আমি আসছি দয়াময়, আজ আমি আমার বিষয় সম্পদ ফেলে দিয়ে আমি গৃহ ত্যাগ করব, গৃহ ত্যাগ। আমার বাবা এই যমুনার ঘাটে রোজে কাপড় কাচে, গেল কোথায়? বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দাও। বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দাও। একই এক ভিখারি বলে গেল, বাবু গো জীবনের বেলা বয়ে চলে যায়। এক রজকের মেয়ে যমুনার কিনারে তার বাবাকে ডেকে ডেকে বেড়াচ্ছে, বলছে বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দাও। হে গোবিন্দ, এতদিন মানব কুলে জন্ম নিয়ে আমার বাসনা কামনা লোভ লালসাকে বিসর্জন করতে পারলাম না। না, আজ আমার লোভ লালসা বাসনা কামনা সব বিসর্জন দিয়ে আমি মধুর বৃন্দাবনে যাত্রা করব। হে গোবিন্দ, তুমি কৃপা করে আমায় তুলে নিও, তোমার চরণে স্থান নিও দয়াময়, তোমার চরণে স্থান নিও। যেমন আছে গো তেমনি রবে, সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে। একি অনেকক্ষণ হলো বাবা আমার যমুনায় স্নান করতে গিয়েছে, এতক্ষণ পর্যন্ত আসছে না কেন? বাবা কি জানে না আমি তাকে ছাড়া কিচ্ছু খাই না? বাবা করছে কি? একটু এগিয়ে যাই তো। ওই তো আমার বাবা আসছে। বাবা বাবা বাবা, তুমি খাবে না? বেলা যে চলে গেল বাবা। মা সবিতি, কে এসেছিল, কে চলে গেল? বল বল মা, কে এসেছিল, কে চলে গেল? বাবা তুমি অমন করে কাঁদছো কেন? কি হয়েছে বাবা? মা শুনেছি, আজ আমি যমুনার কিনারে স্নান করতে গিয়ে এক ভিখারি বলে গেল, বাবু গো জীবনের বেলা বয়ে চলে যায়। এক রজকের মেয়ে যমুনার কিনারে তার বাবাকে ডেকে ডেকে বলছে, বাবা বেলা চলে গেল, বাসনায় আগুন দাও। গৃহে এসে তুই আমায় স্মরণ করে দিচ্ছি, বেলা চলে গেল, তবে কি সত্যিকারে আমার জীবনের বেলা বয়ে চলে গিয়েছে? মা মা শুনতে আমার জীবনের বেলা বয়ে চলে। বাবা তুমি অমন করে কাঁদছো কেন? না বাবা, তুমি আমার বাবা, আমি সব সহ্য করতে পারবো বাবা,
আমি তোমার চোখের জল সহ্য করতে পারবো না, তুমি কেঁদো না বাবা, কেঁদো না। মা সুনীতি, আমি তোকে জন্ম দিয়েছি, হয়তো কর্মের অপরাধী হয়ে যাব। আমার উচিত ছিল তোকে বড় করে এক নাবিকের হাতে তুলে দিয়ে যমুনার কিনারে পৌঁছে দেওয়া, কিন্তু আমার সেই ভাগ্য আর হবে না মা। তাই আমি স্থির করেছি আমার এই জমিদারি ধন দৌলত টাকা পয়সা আমি সব তোর হাতে তুলে দিয়ে তোর জীবনের মূল্যায়ন করে দিয়ে আমি গৃহত্যাগ করবো মা। না বাবা না, ও কথা বলো না বাবা। আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের কথা মনে পড়ে না বাবা। আজ যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, এই জগতে আমার কেউ নেই বাবা। আমি কাকে কাকে বাবা বলে ডাকবো বাবা? মা, কাকে বাবা বলে ডাকবে বলে ভাবছি, তবে শোন, ওই দেখ আমার জমিদারি এলাকায় অনেক অনাথ সন্তান রয়েছে মা। কেউ হয়তো তোর মতো মা হারিয়ে ফেলেছে, কেউ হয়তো বাবাকে হারিয়ে বেঁচে আছে। তারা কি করছে জানে? পরার বাবাকে বাবা বলে ডাকছে, পরের মাকে মা বলে ডাকছে। যখন আমি অভাবে আমার কথা মনে পড়বে, আমি বাবা হয়ে তোকে অনুমতি দিচ্ছি মা, এই পৃথিবীর যত পুরুষ সবাই তোর বাবা, এই পৃথিবীর যত নারী সবাই তোর মা। তুমি যদি আমায় এমনি করে ছেড়ে যাবে, ছোটবেলায় আমায় কেন মানুষ করে তুলেছিলে? যেদিন আমার মা ছোটবেলায় আমায় ছেড়ে দিয়েছিল বাবা, তখন তখন কেন তুমি আমার গলা টিপে মারতে পারো? মা শুনি, সৃষ্টিকর্তা বিধাতা জন্মদাতার উপলক্ষ পিতা আমি, মৃত্যু দেওয়ার আমার কোনো অধিকার নেই মা। আমায় আর বাধা দিস মা, আমি কোনোদিন হরিনাম করিনি, শুধু ধন দৌলতের নিশায় আত্মহংকারী উন্মাদ হয়ে ভুলে গেছি। এই হরিনাম ছাড়া যে জীবের গতি নাই মা, তাই জীবের কল্যাণের জন্য আমায় মধুর বৃন্দাবনে যেতে দে। আজ তুমি আমার ছেড়ে চলে যাবে বাবা, যাও। আমি জানবো আমার এই জগতে কেউ নেই, ছোটবেলায় মাকে হারিয়েছি, আজ তুমি আমায় ছেড়ে চলে যাবে বাবা। মা, আমি কিচ্ছু নিয়ে যাব না, রইল আমার স্বাদের জমিদারি, রইল আমার ঘর বাড়ি, রইল আমার টাকা পয়সা ঘর, সব আমি তোর জন্য রেখে গেলাম। এই আমার গায়ের জমিদারি পোশাক আমি সব খুলে দিয়ে যাচ্ছি মা, আমি কিচ্ছু নিয়ে যাব না মা, আমি সব আমি তোমার কাছে কিচ্ছু চাই না বাবা, তুমি ওগুলি খোলো না বাবা। তুমি যাবে যাও, ওই পোশাক
মরে যাও বাবা, তুমি আমায় এত বড় কষ্ট দিও না। যে যাবার সময় বাবার কাছ থেকে গায়ের আবরণ সব খুলে নে, তুমি ওগুলি খুলো না বাবা। মা শুনেছি, এই পোশাক আমি চাই না মা। যতদিন এই পোশাক আমার শরীরে ছিল, এই পোশাক শুধু আমার আত্ম অহংকারে উন্মাদ করে তুলেছিল মানব জীবনকে। এই পোশাক আমার হরিনাম করতে দেয়নি, তাই আমি সব খুলে দিচ্ছি মা, সব খুলে দিচ্ছি। বাবা এগুলি খুলো না বাবা। এই নে মা, আমার জমিদারি স্বামীর আত্মহংকারী অলঙ্কার, আর হতে আমি চিরবর্জন করে দিয়ে যাচ্ছি। বাবা এ কি করছো বাবা, এগুলি খুলো না বাবা। আমি তোমার পায়ে ধরে বলছি বাবা, তুমি আমায় এত বড় শাস্তি দিও না বাবা, আমায় এত বড় শাস্তি দিও না বাবা। মা আমাকে যেতেই হবে মা। এই নেই আমার জমিদারি গায়ের থানে থানে পোশাক অলঙ্কার সব খুলে দিচ্ছি। ভগবান আমার বাবার কি হলো ভগবান, আমার বাবার সম্পত্তি না, বাবা কেন অমন করে পোশাক খুলে দিয়ে চলে যাচ্ছে। এ বাবা তোমার কি হলো বাবা, এগুলি খুলো না বাবা, খুলো না বাবা, আমি তোমার পায়ে ধরে বলছি বাবা, এগুলি খুলো না। আমায় বাধা দিস না, আমার বৃন্দাবনে যাওয়ার পথে তোর চোখের জলে আমার পর পিছল করে দিস। এই নে আমার গলের মুক্তের মালা অলঙ্কার সব খুলে দিলাম। বাবা তুমি যাবে যাও বাবা, এই পোশাক খুলে পরে যাও, আর আমার এত বড় শাস্তি দিও না। এই জগতে কোন মেয়ে আছে যে বাবার গায়ে থেকে অলঙ্কার পোশাক খুলে নিয়ে বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়? মা আজ আমি পোশাক খুলে যাচ্ছি বলে তোর কষ্ট হচ্ছে, বেশ আমি তোকে কষ্ট দেব না, তবে তুই আমায় কথা দি মা, আমি যে পোশাক পরে যাব তুই যদি আমায় সে পোশাক পরাতে পারিস, আমি মনের আনন্দে সেই পোশাক পরে বৃন্দাবনে যাব। বাবা আমি কথা দিলাম বাবা, আপনি যে পোশাক পরতে চাইবেন আমি সেই পোশাক পরিয়ে দেব। বলুন বলুন বাবা আপনার কি পোশাক চাই? মা তুমি আমায় কথা দিয়েছো আমি যে পোশাক পরে যাব সে পোশাক পরিয়ে দেবে, তবে শোন মা, আমি আমার জমিদারির প্রাসাদে আর প্রবেশ করব না। আমি এই বাহিরে কাচারি বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রয়েছি। তোর বাবাকে যদি পোশাক পরাতে হয় যা, তোর বাবার জন্য নিয়া একটা জিনুয়া বসন ধুতি, নিয়া একটা নামাবলী, তোর বাবার জন্য নিয়া একটা ভিক্ষার ঝুলি, তোর বাবার হাতে একটা লাঠি, আমি ওই ভিক্ষার
ঝুলি কাঁদে নিয়ে জয় রাধে রাধে। আজ নিয়ে হয়ে জন্মদাতা পিতার কানে ভিক্ষার চলে হাতে লাঠি আমায় তোমার শাস্তি দিও না বাবা, আমায় তোমার শাস্তি দিও না বাবা। মা 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 বলে সন্তান মায়ের যেন করুণা হবে না। তবে শোনো মা, এই এলাকার অনেক মায়ের সন্তান রয়েছে, প্রত্যেক মায়েরা চায় সন্তানকে সুশিক্ষিত আদর্শ করে তুলতে পাঠশালায় পাঠিয়ে দেয়। হয়তো হয়তো কোনো অবৈধ সন্তানের পাঠশালায় যেতে চায় না, তখন মায়েরা করে কি, ওই অবৈধ সন্তানকে শাসন করে পাঠশালায় পাঠিয়ে দেয়। তোর অধম সন্তান কোনদিন হরিনাম করেনি মা, আজ তোর অধম পুত্রকে হরিনামের পাঠশালায় পাঠিয়ে বাবা। আমার যত বড় কষ্ট হয় তুমি ক্ষণকাল অপেক্ষা করো বাবা। আজ আমার বাবা বৃন্দাবনে যাবে, আমি আমার বাবাকে মনের মতো করে সাজিয়ে দেব। ক্ষণকাল অপেক্ষা করো বাবা, আমি তোমার জন্য ভিক্ষার চুলি নামা বলি লাঠি নিয়ে আসি। ক্ষণকাল অপেক্ষা করো বাবা। এই গোবিন্দ, শুনেছি যার কেউ নেই তার জন্য তুমি রয়েছ দয়াময়। আজ আমার মাতৃহারা কন্যা খড়ের দণ্ড পরে পিতাও হারিয়ে যাবে। এই মাতা পিতা হারা কন্যাকে গোবিন্দ আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি আমার ওই মাতৃহারা পিতৃহারা কন্যাকে রক্ষা করো দয়াময়, রক্ষা করো। বাবা বাবা, এই দেখো বাবা, আমি তোমার জন্য ভিক্ষার ঝুলি নামা বলি লাঠি এনেছি বাবা। এই দেখো বাবা। মা সবিতি দে, ওই ভিক্ষার ঝুলিটি আমার কাঁধে পরিয়ে দে, ওই লাঠি আমার হাতে দে, ওই নামা বলি আমার গায়ে দে মা। বাবা ক্ষণকাল অপেক্ষা করো বাবা, এই ভিক্ষার ঝুলি নামা বলি লাঠির কাছে প্রার্থনা করি। ওরে ভিক্ষার ঝুলি বাবা, আজ জমিদারি ছেড়ে তোমায় কাঁধে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে। বাবার যখন খোদা পাবে, খোদার সম্বল যেন তোমার কাছে থাকে। ওরে লাঠি, বাবার জীবনের সাথী আর কেউ রইল না। বাবা আমার বৃন্দাবনে যেতে যেতে যদি হুচট খেয়ে পড়ে যায়, বাবাকে তুমি বৃন্দাবনের পথে দিয়ে যেও মা। মা এই নাও বাবা, হয়তো এই জগতে কেউ কোনোদিন বাবার কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দিতে পারেনি। আজ আমি লারা বাবুর মেয়ে হয়ে বাবার কাঁধে ভিক্ষার ঝুলি তুলে দেব। এই নাও বাবা,
আমি আমি তোমার কাছে ভিক্ষার এই নাও বাবা তোমার জীবনের সাথী, তোমার লাঠি। এই নাও নামা বলি তোমার অঙ্গে দিচ্ছি। যদি বৃন্দাবনে যেতে যেতে গোবিন্দ নাম ভুলে যাও বাবা, এই বছরের দিকে তাকিয়ে দেখলে এই গোবিন্দের কথা মনে পড়ে যাবে। মা সরিতি এবার আমি আসি মা। বাবা বাবা ছোটবেলায় মাকে হারিয়েছি বাবা, মায়ের কথা মনে পড়ে না বাবা। আজ তুমি চলে যাচ্ছ, আমায় একটু আশীর্বাদ করে যাও বাবা। জন্মে আমি বাবা মার আশীর্বাদ থেকে বঞ্চিত হব, আমায় একটু আশীর্বাদ করে। মা সুনীতি বল কি আশীর্বাদ চাই মা? যাওয়ার সময় আমি দুহাত ভরে বুক ভরা আশীর্বাদ করে যাব। বাবা আমার এই আশীর্বাদ করো বাবা, বৃন্দাবনে গিয়ে যদি তোমার গোবিন্দের সঙ্গে দেখা হয় বাবা, সেই গোবিন্দকে বলে দিও যেদিন আমি ভবপারের পার ঘাটায় বসে থাকবো, সেদিন যেন ভবের কর্ণধার হয়ে আমায় পার করে দেয় বাবা। মা বেশ, যদি আমার গোবিন্দের সঙ্গে দেখা হয়, আমি গোবিন্দকে বলে দেব, হে গোবিন্দ, মাতৃহারা পিতৃহারা কন্যা যেদিন ভবপরের পার ঘাটায় বসে থাকে, সেদিন তুমি ভবের কর্ণধার হয়ে পার করে দাও। বিদায় বিদায় আমার জমিদারির প্রাসাদ, বিদায় আমার পূর্বপুরুষগণ, বিদায় আমার জমিদারি এলাকার মা বাবা ভাই ভগ্নী। এতদিন জমিদার সিংহাসনে বসে তোমাদের কত কটু কথা বলেছি, অন্যায় অত্যাচার করেছি। আজ সেই লালাবাবু আপনাদের পদধূলি চাচ্ছে, আশীর্বাদ চাচ্ছে। আমায় আশীর্বাদ করুন, বৃন্দাবনে গিয়ে যেন আমি গোবিন্দ দর্শন করতে পারি। হরে বাবা হরে। জয় 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 গৌরী শিবনাথ বিদায়। বিদায় মা সমিতি, চির বিদায় হয়ে চলে যায় মা। কান্দিস না, আমার সময় হলো মা
বাবা বাবা আজ আমার কেউ নেই বাবা আমায় ছেড়ে চলে যাচ্ছে শিববিদার হয়ে চলে যাচ্ছি আমার চলে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বিদায় চলে যায় সুখে থাক মা সুখে থাক উনি তোরা কে কোথায় আছিস জয়ন্তনীতে উলুটনীতে বাবা আমার বৃন্দাবনে যাচ্ছে চলে গেল আমার বাবা আমায় ছেড়ে চলে গেল আমি একটু এগিয়ে যাই বাবা হয়তো এখনো যমুনা পার হয়নি বাবা বাবা জয় জয় গৌর হরি এতক্ষণ ছিলাম আমরা লালা বাবুর বাড়িতে এবার চলুন সবাই মিলে এগিয়ে যাই শেঠজির বাড়িতে শেঠজির দরে দরওয়ান এই হারামজাদা কোথায় গিয়েছে কাকে ফাঁকি দিয়ে হারামজাদা কোথায় গিয়েছে একবার যদি ঠিকভাবে না থাকে হুজুরে একবারে গর্দান নেবে হারামজাদা গেল কোথায় রে এদিকে তো দেখতে পাচ্ছি না হারামজাদা গেল কোথায় একটু ভালো করে খুঁজে দেখি তো এই হারামজাদা গেল কোথায় রে কাজে ফাঁকি দিয়ে গোটা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি হারামজাদা গেল কোথায় দেখি তো হারামজাদা গেল কোথায় এই ফুচকা তোর ফুচকামে গেল না না সব সময় তুই ফুচকামি করে চলেছিস এই দাদা আমায় ফুচকা বলে ডাকবি না আমার কি মা বাবা নেই আমার কি নাম নেই এই তোর নাম না বললে আমি জানবো কি করে রে স্যার আমার নাম হলো পটল আচ্ছা
পটল আবার নাম হলো নাকি রে? কত মানুষ তরকারি খায়। এই দাদা, আমার নাম পটল কেন হয়েছে জানি? আমি নদীর ধারে স্নান করতে যেতাম, আর লোকের পটল টাল ছিল। রোজে 4টা করে পটল চুরি করি। একদিন ধরা পড়ে এমন প্রাদানে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গেলাম। মা বলে, কাঁদিস কেন রে? আমি বলি, মা, পটল চুরি করা ধরা পড়েছে, আমায় মেরেছে। আচ্ছা, মা বলল, পটল খেয়ে তোর ইচ্ছা পূর্ণ হয় না, তোর নাম রাখলাম পটল। ও, লোকে বলে বাবা মা নাম রাখে পাঞ্জিপুতি দেখে, প্রতিবাসী নাম রাখে চাল চালান দেখে। তোর মা আমার পটল চুরি করেছি বলে পটল নাম রেখে দিয়েছে। এই, বাজে কথা বলবি না। মায়ের যেই নামে রাখুক আশীর্বাদ আছে, বললি? আচ্ছা ভাইয়া পটল, আমি তো নতুন কাজে ঢুকেছি। আরে হুজুর তোকে মাইনে কত করে দেয়? দাদা, আমার মাইনে হলো 20 টাকা মাস। আচ্ছা। এই 20 টাকা মাস তোর পোষায় রে? বুঝেছি, বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, ওই 20 টাকা দিয়ে 1 প্যাকেট বিড়ি, 1 পাতা খনি, একটা ম্যাচ হলে তোর চলে যায়। কি আচ্ছা। বললি? আমার বউ নেই? আমার বউ আছে। তুই আবার বিয়ে করেছিস রে? এই দাদা, আমার শুধু বউ নয়, আমার ছেলে মেয়েও আছে। বিয়েও করেছি, আমার ছেলে মেয়েও হয়েছে রে। আমি তো ভাবতে পারছি না। আচ্ছা ভাইয়া পটল, তোর কটা ছেলে কটা মেয়ে রে? দাদা, আমার 4টা ছেলে। আচ্ছা, আর 5টা মেয়ে। আচ্ছা। এই দাদা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে অমন করে ঘুরছিস কেন? ভাইয়া পটল, তোর কথা শুনে আমার মাথা ঘুরছে রে। ভাবলাম বিয়ে করিসনি, এখন আবার 4টা ছেলে 5টা বিয়ে আর 20 টাকা মাইনে শুনে আমার মাথা ঘুরছে। এই দাদা, এই 4টা ছেলে 5টা মেয়ের কথা শুনে মাথা ঘুরছে। আর একটা সুসংবাদ আছে, এটা শুনলে অজ্ঞান হয়ে যাবে। এই ভাইয়া, আরো সুসংবাদ আছে, বলতো ভাইয়া, ওই সুসংবাদটা কি? তবে শোন, আমার 4টা ছেলে 5টা মেয়ে আর একটা না হব হব করছে। এই হারামজাদার কি হলো রে? মিরিগি বেলাম ধরেছে। তারা তোর মিরিগি বেলাম সেটিয়ে দিচ্ছে। ওরে বাবা, আরে পটল, আমার পিছনে কি বললো রে? দাদা, তোর মিরিগি বেলাম ধরেছিল, তাই লাঠি দিয়ে ছুটিয়ে দিয়েছে। হারামজাদা, মারবার জায়গা পালি না। এই দাদা, দাঁড়া দাঁড়া, আমার গিন্নের খবর, বউর খবর, ছেলের খবর, মেয়ের খবর, সব খবরে নিলি। এবার তোর খবর শুনি। ভায়া পটল, তোর দশায় আমার 40 সালে। আরে আমার কোনো দোষ নেই ভাই, যত শত আমার ওই গিন্নেই দোষ। আরে কাজে থেকে এলে বলে, হ্যাঁ গো, একটা ছেলে নিতে হবে। রোজে বলে, হ্যাঁ গো, একটা ছেলে নিতে হবে। ভায়া পটল, এই ছেলের আশা করতে করতে আমার 11টা মেয়ে। আচ্ছা।
এই দাদা 11টা মেয়ে নিয়ে সংসার চলে কি করে? তো পুরো ফুটবল খেলার টিম হয়ে গেছে রে। এই ফুটবল খেলার টিম হয়েছে। এবার সাবধানে দ্বারা হুজুর আসছে, নইলে চাকরি যাবে, কর্তার যাবে, বুঝলি? সাবধানে দ্বারা ওই লালা রাম শুনলে আমার সর্বশরীর আগুনের মতো দাও দাও করে জ্বলে ওঠে। বলুন আমাদের কি করতে হবে? যাও এই মুহূর্তে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ঢোল শহর করে দাও। যে লালাকে চিন্তা চিন্তা মুক্তা আমার কাছে হাজির করতে পারবে তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার করি। হুজুর এতগুলো টাকা দেবে? আমরা যদি ধরে দিতে পারি আমাদের ওই বাবা ওই পারে দারুণ রহস্য করবার সময় নয়। প্রতিহিংসা বলছে আমার শরীরে। মুহূর্তে গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ঢোল শোর করে চল 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 চল। লালা তুমি জানো লালা শরীরগত শরীর রসার গর্জনে পশু পাখি নিস্তব্ধ হয়ে থাকে। এক ঘাটে জল খেতে বাধ্য হও। আর তুমি সামান্য মানুষ মিথ্যা মামলায় প্রতিহিংসার নিশায় আমার উদ্ধার করেছে। লালা একবার যদি তোমাকে আমার কাছে হাজির করতে পারে ওই মিথ্যা মামলার প্রতিশোধ আমার এই চাবুক দিয়ে মারতে মারতে তোমার ক্ষত বিক্ষত রক্ত রক্তাক্ত করে দেবো। জল জল বলে চিৎকার করবো, 1 বিন্দু জল পাবে না। আর আমি আমার প্রতিহিংসাকে পরিত্যক্ত করতে আনন্দে আত্মহারা হয়ে তোমাকে যদি একবার আমার কাছে হাজির করতে পারে লালা, আমি এই মিথ্যা মামলার অপমানে চাবুক দিয়ে নেব। এই দাদা ঢোল দিব কি দিয়ে? আরে পটল তোর তাড়িয়ে দুটো বাজা, আর আমি না আমি লেকচার দেবো, বুঝলি? ঠিক আছে। এই ঢল 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 ঢল। গাও বলো, কান খুলে শোনো, শিরজির ঢোল সহরোধ হচ্ছে। যে লালাকে ধরে দিতে পারবে 1 লাখ টাকা পুরস্কার দেবে। কান খুলে শোনো, শিরজির ঢোল সহরোধ হচ্ছে। যে লালাকে ধরে দেবে 1 লাখ টাকা পুরস্কার দেবে। এই দাদা চল আমরা একটু লালাকে খুঁজে দেখি, তাহলে ওই টাকাটা দুজনে ভাগ করে নিব। ঠিক বলেছিস ভাই। এই দাদা তুই নিবি 25, আমি নিব 75। এই হারামজাদা, আমি নিব 25 আর তুই নিবি 75। ও না না দাদা, তুই 50 আর আমি 50। ওই টাকাটা পেলে কি করবো জানিস? আমার জিন্দের একটা গলার নেকলেস বানাবো।
আহা! তুই তোর গিন্নির গলার লেখলেই বানাবি আর আমি বসে থাকবো? আমি আচ্ছা। না, আমার গিন্নির জন্য একটা বেনারসি শাড়ি এনে দেবো। এই ভাই, ওই যে লোকের ভিড় জমেছে, মনে হয় লালা ওখানে আছে। চল তো দেখি, চল চল চল। ওই মনে হয় লালা বসে। এই ধর, 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 ধর। এই হারাম জাদা গেল লালা ফসকে, লালা ফসকে গেল। চল চল দেখি লালা কত দূরে গেল। লালাকে ধরতে হবে, চল তাই চল দাদা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আর কত দূর বৃন্দাবন, হাঁটতে হাঁটতে পায় আমার বিকাল হয়ে পড়েছে। মনে হয় বৃন্দাবনে চলে এসেছি। পশু পাখি তরুলতা মানবগণ সবাই বলছে জয় রাধে জয় রাধে রাধে রাধে। কিন্তু শুনেছি দীক্ষা শিক্ষা না হলে গোবিন্দ কৃপা লাভ করা যায় না। কে আমায় দীক্ষা দেবে, কে আমায় শিক্ষা দেবে? আপন বলতে তো আমার কেউ নেই। দেখি ওই তো একটা মন্দির দেখা যাচ্ছে। মন্দিরে শুনতে পাচ্ছি শঙ্খ ঘণ্টা উলুধ্বনি। মনে হয় ওই মন্দিরে নিশ্চয়ই কোনো পুরোহিত রয়েছে। আমি যাব, সেই পুরোহিতের পায়ে ধরে দীক্ষা শিক্ষা গ্রহণ করব। ওই তো শোনা যায় শঙ্খ ঘণ্টা উলুধ্বনি। জয় 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 নমো বিষ্ণু ওম নমো নারায়ণ। এই বৃন্দাবনে আমার রাধা গোবিন্দ আশ্রম। এই আশ্রমে আমার 200 শিষ্য শিষ্যার্থী রয়েছে। শিষ্যরা ভিক্ষার জন্য ব্রজধামে রওনা হয়েছে। ভিক্ষার যা সম্বল পাবে সব এনে আমার আশ্রমে তুলে দেয়। এই নিয়ে আমার আশ্রমখানা চলছে। আমার নাম রামানন্দ গোস্বামী। আমার গুরুদেবের নাম শ্রীজীব গোস্বামী। শিষ্যরা ফিরতে ক্ষণকাল বিলম্ব, ততক্ষণ আমি গোবিন্দের চরণে প্রণাম অধ্যায়ন করি। খণ্ডমণ্ডল করমলট্টং জনং চরাচরং তদ্বদং দর্শিতাং জন তস্मै শ্রী গুরুবে নমঃ। জনং ত্রিবণং দর্শে জনঞ্জনং সুলভয়ং চক্ষুরললিতং জন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত এই তো সেই মন্দির। মন্দিরের দ্বার খোলা। মন্দির প্রাঙ্গণে শুনতে পাচ্ছি বেদধ্বনি উচ্চারণ। নিশ্চয়ই কোনো পুরোহিত রয়েছে।
যাই মন্দির প্রাঙ্গণে। একই এক মহান ব্যক্তি রাধা গোবিন্দ বিগ্রহ মূর্তির পাশে বসে কুজ আসনে বসে দিক দিকে তার প্রাণ জ্যোতি বিতরণ করছে। ইনি আমার গুরুদেব হবে, ইনার কাছে আমি দীক্ষা শিক্ষা গ্রহণ করব। গুরুদেব গুরুদেব প্রণাম হই চরণে গুরুদেব। একই কে তুমি? আমার অনুমতি ছাড়া এই মন্দির প্রাঙ্গণে ঢুকেছে কি করে? কি চাই তোমার? গুরুদেব আমি বড় অসহায় গুরুদেব, আজ অসহায় হয়ে আপনার চরণে সহায়তা নিতে এসেছি। আপনার নিরাশ্রয় হয়ে আপনার চরণে আশ্রয় নিতে চাই গুরুদেব। কে তুমি? নিরাশ্রয় হয়ে আশ্রয় চাচ্ছ, অসহায় হয়ে সহায়তা চাচ্ছ, কি চাই তোমার? গুরুদেব আজ আমি বহু আশা নিয়ে বহু দূর থেকে এসেছি রাধা গোবিন্দ উপাসনা করব। তাই শুনেছি দীক্ষা শিক্ষা না হলে গোবিন্দ কৃপা লাভ করা যায় না। তাই আমায় দীক্ষা শিক্ষায় পারদর্শী করে তুলুন গুরুদেব। আমায় রাধা গোবিন্দ উপাসনার সুযোগ করে দিন। রাধা গোবিন্দ উপাসনা করার জন্য এসেছ। কি নাম তোমার? এর পূর্বে তো আমি তোমায় কখনো দেখিনি। গুরুদেব ছোটবেলায় বাবা মার নাম আদর করে রেখেছিল লালা বাবা, কিন্তু এখন আমি লালা বাবু নই, আমি শুধু লালা। কি বললে? তোমার নাম লালা বাবু? কিন্তু আমি এক লালা বাবুর কাহিনী শুনেছি। সেই লালার দিনে আয় 52,36,000 টাকা। তুমি কি সেই লালা? গুরুদেব অনুমান তবে মিথ্যা হয় গুরুদেব, আমি সেই লালা। আজ আমার বিষয় সম্পদ বিসর্জন দিয়ে রাধা গোবিন্দ উপাসনা করতে এসেছি গুরুদেব। আশ্চর্য, যে লালার দিনে আয় 52,36,000 টাকা, সেই বিষয় সম্পদ বিসর্জন দিয়ে রাধা গোবিন্দ জানি না দয়াময় কখন কাকে কিরূপে কাঁদাও, কখন কাকে কিরূপে হাসাতে চাও। শোনো লালা, আমি তোমায় দীক্ষা শিক্ষায় পারদর্শী করে তুলতে পারি, কিন্তু আমার বাক্য আমার আদেশ অক্ষরে অক্ষরে তোমায় পালন করতে হবে। আমার নির্দেশ মেনে তোমায় চলতে হবে। গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করবো গুরুদেব। বলুন আমায় কি করতে হবে? শোনো দাদা, সর্বপ্রথম তোমায় আমার কাছে পরীক্ষা দিতে হবে। এই যে বৃন্দাবন ধাম, এই বৃন্দাবন ধাম হলো 84 কোটি বৃন্দাবন ধাম। এই বৃন্দাবনে তোমাকে পদভ্রমণে প্রতিটি দ্বার ভিক্ষা করতে হবে না। একটি দ্বার যেন তোমার ছাড়া না পড়ে, একটি দ্বার যেন তোমার ছাড়া পড়ে লালা। দীক্ষা শিক্ষা তো দূরের কথা, প্রয়োজনে আমি তোমায় তিরস্কার করে বিদায় করব। গুরুদেব এই 84 গজ বৃন্দাবন পদভ্রমণে প্রতিদার ভিক্ষা করতে হবে। ভিক্ষা না করলে আমার দীক্ষা হবে না গুরুদেব। বেশ, বড় আশা নিয়ে এসেছি, আশা যেন নৈরাশ না হয়। আমি আপনার কথা অক্ষর অক্ষরে পালন করব গুরুদেব। শোনো লালা, আবার বলছি, ভিক্ষার যা সম্বল পাবে কণিকা মাত্র তণ্ডুল তোমার গোপন করা চলবে না। সম্পূর্ণ আমার আশ্রমে তোমাকে দান করতে হবে।
আবার বলছি স্মরণের আগে একটি তার যেন তোমার ছাড়া না করে। বেশ গুরুদেব, এবার প্রথম পরীক্ষায় আমি অগ্রসর হতে আপনার চরণে প্রণাম করে যাচ্ছি। গুরুদেব, আমায় আশীর্বাদ করুন, আমি যেন ওই 84 গজ বৃন্দাবন প্রতিবার ভিক্ষা করে নিয়ে আসি। গুরুদেব, প্রণাম হই আপনার চরণে। কল্যাণ হো, আয়ুষ্মান ভব। যাও না, কতক্ষণ আমি আমার রাধা গোবিন্দ পূজার জন্য পুষ্প চয়ন করে নিয়ে আসি। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। ওগো ওগো আমার বৃন্দাবনের মা বাবা, গুরুর কাছে নিব দীক্ষা, তাই করিতে এসেছি ভিক্ষা। আপনারা মায়ের প্রতিদান ভিক্ষা দিন, আপনাদের ভিক্ষায় হবে আমার ভিক্ষার সঙ্গ, নইলে আমার আশা নৈরাশ হবে। গৌর ভক্ত মা বাবা শুকুন, লালা বাবু এই রূপ বৃন্দাবনে প্রতিদান ভিক্ষা করেছিলেন। আজ আপনাদের এখানে নববৃন্দাবনে লীলার মাধ্যমে রামাবাবু ভিক্ষায় যাচ্ছে। আপনারা যে ব্যাপারে দান করতে পারেন, যে করে দান সে বড় ভাগ্যবান, তার মানে রাখে ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ একদিকে ভক্তদের পরীক্ষা করছে, একদিকে তার মৃত্যুর এবং তার লীলার আবির্ভাব প্রকাশ করছে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এরা বসে বলে এরা এখন অনেক গান করেছে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম রাম
তোমার আদরে পার আধার জামি খুঁজি গো তোমার আদরে পার রাধানন্দ গোস্বামী আশ্রম প্রাঙ্গণে ও এক এক করে আমার সব শিষ্য শিষ্যার্থী ফিরে এসেছে, কিন্তু লালা গিয়েছে ভিক্ষার জন্য, এতক্ষণ পর্যন্ত আসছে না কেন? সে কি আমার সঙ্গে প্রতারণা করল? না, তার চোখের আকৃতি মুখের আকৃতি দেখে আমার সঙ্গে প্রতারণা করতে পারে। মন্দিরের দ্বার খুলে রাখলাম, দেখি কতক্ষণে আসে। ততক্ষণ আমি আমার গোবিন্দের চরণে প্রণাম অর্থায় কৃষ্ণ করুণার সিন্ধু বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কন্তু গুরুদেব গুরুদেব এই নিয়ে গুরুদেব আমি 84 কোটি বৃন্দাবন পদভ্রমণে ভিক্ষা করে নিয়ে এসেছি। এই নেই লালা, তুমি এই 84 কোটি বৃন্দাবন পদভ্রমণে ভিক্ষা করেছ লালা? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি প্রতিটি দ্বার ভিক্ষা করে নিয়ে এসেছি লালা, কিন্তু আমার মন বলছে তুমি কোথাও একটি দ্বার ছেড়ে এসেছো। না না গুরুদেব, কই আমার তো মনে পড়ে না গুরুদেব, আমি সত্যই বলছি আমি প্রতিটি দ্বার ভিক্ষা করে নিয়ে এসেছি লালা। আমি বলছি তুমি একটি দ্বার ছেড়ে এসেছো, আর তুমি বলছো প্রতি দ্বার ভিক্ষা করেছো লালা। এবার বলো তো লালা, এই বৃন্দাবনে জগৎ সেনের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলেন লালা গুরুদেব? গুরুদেব না না গুরুদেব, আমি ওই সেনের দ্বারে ভিক্ষা সেনের দ্বারে ভিক্ষা করতে যাইনি, কারণ সেনজি আমার নামে ঢোল সহরোধ করেছে। যে আমার মাথা হাজির করিবে তাকে 1 লাখ টাকা পুরস্কার দিবে। আমি প্রাণের ভয়ে সেনজির দ্বারে ভিক্ষা করতে যাই। গুরুত্বহী তোমার এত বড় স্পর্ধা লালা, গুরু ভক্ত লঙ্ঘন করে নিজের অহংকারে ওই সেনজির দ্বার থেকে পালিয়ে এসেছো। বেরিয়ে যাও, এই মুহূর্তে আশ্রম থেকে বেরিয়ে যাও, তাই নয় আমি তোমার ভিক্ষা নেব। গুরুদেব সম্বরত রোষ ক্ষমা করুন বলি গুরুদেব, আমার ভুল হয়েছে গুরুদেব, আমায় তিরস্কার করে তাড়িয়ে দিলেন না লালা।
ক্ষমায় আমার ধর্ম, কিন্তু জানতে পারি না ওই শেরজির সঙ্গে তোমার কি নিয়ে বিবাদ? গুরুদেব, আমি আমি হলাম এক জমিদার। জগৎ শের হলো জগতের জমিদার। তিনি জগৎ জমিদারের কাছ থেকে কর আদায় করতেন, আর আমি প্রজাদের কর আদায় করতাম। কিন্তু এই কর আমি সেদিকে না দেওয়ার জন্য আমার সঙ্গে দীর্ঘদিনের মামলা, এই নিয়ে আমার দ্বন্দ্ব। গুরুদেব, লালা, জমিদারি নিয়ে তোমার সঙ্গে দ্বন্দ্ব আর মামলা, কিন্তু বলো তো লালা, তুমি এখন জমিদার না ভিখারি সেজেছ? গুরুদেব, আমি তো জমিদার নই গুরুদেব। আমার বিষয় সম্পদ সব বিসর্জন দিয়ে আজ আমি ভিক্ষার চুরি কাঁদে নিয়েছি। গুরুদেব, শোনো লালা, আমি তোমাকে ক্ষমা করতে পারি। তোমার যখন জমিদারি নেই, সেদিন সঙ্গে তোমার কোনো বিবাদ থাকতে পারে না। তাই পুনর্বার ভিক্ষায় যাত্রা করে ওই সেদিকে দাঁড়ে, সেদিকে যেন তোমাদের নিজের হাতে ভিক্ষা দান করে, তবেই আমি তোমায় সর্বশিক্ষায় পারদর্শী করে তুলব। আর যদি ভিক্ষা করে না আনতে পারো লালা, আমি জানবো তোমার মন থেকে এখন অহংকার মুছে যায়নি লালা। কারণ অহংকারে ঘৃণা লজ্জা হয়, এই দিন থাকতে শুভকার্যের সিদ্ধি লালা। ইহ জগতের একটা শত্রুকে তুমি জয় করতে পারছো না লালা। আর ফেলে দেখো, বহির জগতে তোমার কাছে 6টি শত্রু রয়েছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মহ, ঐশ্বর্য। এদেরকে জয় করবে কি করে লালা? লালা, জীবে প্রেম করে যেন ঈশ্বর সেবী সেজ। প্রতিটি জীবকে যদি আপন করে ভালোবাসতে পারো, তবেই গোবিন্দ তোমার কাছে সহায় হবে। যাও, পুনর্বার ভিক্ষায় যাত্রা করো সেদিকে দাঁড়িয়ে, এবং সেদিকে যেন নিজের হাতে তোমায় ভিক্ষা দান করি। যদি সেদিকের হাতে ভিক্ষা আনতে পারো লালা, তবে আমি তোমায় সর্বশিক্ষায় পারদর্শী করে তুলব। নচিত আমি তোমায় পুরস্কার করে বিদায় করব। গুরুদেব, ওই সেই নিজের হাতে ভিক্ষা ছাড়াই আমার ভিক্ষা হবে না। বেশ, আমি তাই যাচ্ছি গুরুদেব। যাবার সময় আপনার চরণ স্পর্শ করে প্রণাম করে প্রতিজ্ঞা করে যাচ্ছি গুরুদেব। সেদিকে যদি আমায় ভিক্ষা দেয়, তবে আমি আপনার আশ্রমে আসব। আর সেদিকে যদি আমায় ভিক্ষা না দিয়ে প্রতিহিংসাকে পরিত্যক্ত করতে আমাকে মৃত্যু দিতে উদ্যত হন গুরুদেব, শুধু আমাকে আশীর্বাদ করবে, ওই মৃত্যু করে যেন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে প্রাণ বায়ু বিসর্জন করতে পারি। এই আশীর্বাদ। বেশ, তোমার আশা যেন পূর্ণ হয়। হে গোবিন্দ, নাম শুনেছি তোমার বিপদ ভঞ্জন বিহারী। এই বিপদে তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি আমায় রক্ষা করো। তোমার অভয় তৈরি গুরুদেবের বাক্য নিয়ে সেদিকে দাঁড়িয়ে যাচ্ছি। তুমি আমায় রক্ষা করো দয়াময়, তুমি আমায় রক্ষা করো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। লালাকে পাঠালাম পুনর্বার সেদিকে দাঁড়িয়ে ভিক্ষা।
সে যদি সেরিজির হাত থেকে ভিক্ষা আনতে পারে, আমি সর্বশিক্ষায় পারদর্শী করে তাকে প্রধান শিষ্য হিসেবে নিয়োগ করব। আর যদি ভিক্ষা না আনতে পারে, আমি জানব সে লালার মন থেকে এখনো অহংকার মুছে যায়নি। এক্ষুনি সেরজি চলে আসবে, সাবধানে দাঁড়া। উনি বলেছি আজকে এই কক্ষে বিশ্রাম করবে, বুঝলি? ঠিক আছে দাদা, তাই হবে। এই যে, এখানে আসলে সে বিশ্রাম করবে। ওই দেখ সেরজি আসতে, সাবধানে দাঁড়া। লা 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 লা, আমার জীবনের প্রথম শব্দ পারল না সেই লালার সংবাদ দিতে। কারণ আজ আমি বড় ক্লান্ত, বড় অনুতপ্ত, তাই আমার বিশ্রামের প্রয়োজন। যাও, আমার শয্যাখানা পরিষ্কার করে দাও। আর কেউ যে তাই করছি। এই দাঁড়া, হুজুরের শয্যাখানা আজ এমন নোংরা করে দেব না। এই দেখ, আহা, এই এটা কি করলি? এই পটল, হুজুর তার দেখবেন না, বেটা ধীরে ধীরে এখানে ধাপ করে শুতে পড়বে। আর ধীরে ধীরে মুখের কাশি, নাকের বোটা শুকাবে, কাপড়ের সঙ্গে আটকে যাবে। যখন বেটা মারতে আসবে না, আর ছুটতে পারবে না, ছো করে পালাবো। চল হুজুরকে গিয়ে বলি, হুজুর হুজুর আপনার শয্যা পরিষ্কার হয়েছে হুজুর। আমি চললাম নিদ্রায় নিদ্রিত হতে। আমার শয়ন কক্ষে তোমরা পাহারা দেবে। আমার প্রয়োজনে যদি কেউ আসে, বলবে সেরজি বাসায়। আর যদি কোনো ভিখারি আসে, নিজের হাতে ভিক্ষা বিতরণ আপনি নিশ্চিন্ত ঘুমিয়ে পড়ুন। আপনার গাড়ি আমরা সাবধানে পাহারা দেব। একটা মশা, একটা মাছি, একটা পিঁপড়া, একটা টিকটিকি, এই কাউকে ঢুকতে দেব না। বেশ চললাম আমি নিদ্রায় নিদ্রিত হতে দাঁড়ান। যদি আমার কলঙ্গিত করো, আমি ক্ষমা করিও, আমার চাবুক তোমাকে। ওরে বাবা রে, আয় এখানে পাহারা দিয়ে ভালো করে। হরে কৃষ্ণ হরে হরে। এই তো সেই সেরজির বাসা। কি দাঁড়ে দারোয়ান, ভাই দারোয়ান, ভাই দারোয়ান, সেরজিকে বাসায় আছেন? উনি এখন ঘুমাচ্ছেন, উঠবে না। ভিক্ষা নেবে বুঝি? দাঁড়াও, আমরাই ভিক্ষা দিচ্ছি। এই না 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 ভাই, আমি তোমাদের হাতে ভিক্ষা দেব না। গুরুদেবের চরণ বর্ষ করে প্রতিজ্ঞা করেছি, আমি সেরজির হাতে ভিক্ষা দেব। যাও ভাই, একটু সেরজিকে ডেকে আসো না।
আমি তোমাদের পায়ে ধরে বলছি, হ্যাঁ পটা আরে সবাই তো এসে হুজুরের পা ধরে, আমাদের পা তো কেউ ধরে না রে। বেটা যখন কাঁদছে একটু ডেকে আয় না। না আমি যাব না, তোর দয়া লেগেছে তুই যা, আমি যাব না। বেশ তাহলে আমি যাচ্ছি, তুই এখানে যা। হুজুর হুজুর, বাইরে একটা ভিখারি এসেছে, আমাদের হাতে ভিক্ষা নিতে চাই না, আপনার হাতে ভিক্ষা নিতে চাই। অঘোর নিদ্রায় নিদ্রিত ছিলাম, হঠাৎ আমাকে জাগ্রত করে দিল। আমার আজ্ঞা লঙ্ঘন করে ভিখারির আজ্ঞা পালন করেছি, এর জন্য আমি তোকে সপ্তম ব্যাখ্যা হাতে ধরতে ধরলাম। হুজুর আপনার পায়ে ধরো। সপ্তম ব্যাখ্যা হাতে অর্ডার করেছি, মাত্র 3টি ব্যাখ্যার প্রহার করেছি, আরো 4টি ব্যাখ্যাঘাত অপেক্ষা করছে। সহ্য কর। আর তুমি আমার চাকর বলে বাকি ব্যাখ্যাঘাত ক্ষমা করে দিলাম। ভিখারির এত বড় সাহস কি করে? জীবনে আমি কাউকে কোনোদিন ভিক্ষা দান করিনি, আর ভিখারি আমার পুনরায় যদি ভিখারি ওই কথা উচ্চারণ করে, তাহলে আমার মতো এই চাবুক মেরে ভিখারিকে বিদায় করে দিবে। ওরে বাবারে, হুজুরাতে আর ভুল হবে, যাই। ওরে বাবা, এই যে বাবাজি আমাদের হাতে ভিক্ষা দিলে নাও নাও লেখা কেটে পড়ো। ভাই আমি গুরুদেবের চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করেছি, আমি তোদের হাতে ভিক্ষা দেব না রে। যাও একটু সেদিকে ডেকে দাও। পাগল নাকি? তোমার জন্য ডাকতে গিয়ে এই দেখো আমাকে কি করেছে। কি চাবুক মেরেছে, বড় অন্যায় করেছে। ওরে ছোট, তুই একটু ডেকে আয় না। অতে মেরে চামড়া কেটেছে, আমায় মেরে বাবা টুকটুকি বানাবে। আমি বাবা যাব না। যাবে না? আমি যতক্ষণ সেরজি না উঠেছি আমি এখানে দাঁড়িয়ে অপেক্ষা করব। আমি ভিক্ষা দাঁড়িয়ে যাব না। যাবে না? তোর ঘরে যাবে। ও খারাপ দাদা, তোর দাদা তো চাকরি লাগে, বল যাবে না? ভিক্ষা দিয়ে যাব না। যাবে না? এই কথা তুই লাঠি দিয়ে মারবি আর আমি চাবুক দিয়ে মারব। এই বেতার জন্য আর সহ্য করতে পারছি না। যা সেদিকে গিয়ে বল যে লালা বাবু ভিক্ষা করতে এসেছে। লালা বাবু? দেখি দেখি মুখখানা। কি এই পটা? আরে লালা ভিক্ষা করতে এসেছে। যা বাহিরকার দরজা বন্ধ করে দে। এবার হুজুরকে দিয়ে বলবো লালাকে ধরে রেখেছি, 1 লাখ টাকা পুরস্কার পাবো। ঠিক আছে দাদা, তাই করছি। এই ফটাস
চাবিখানা আমাকে দে। আর তুই এখানে দাঁড়া, আমি হুজুরকে বলে রাখবো যে লালাকে ধরে রেখেছি, 1,00,000 টাকা পুরস্কার পাবো। হ্যাঁ হুজুর, লালা বাবু ভিক্ষা করতে এসেছে হুজুর। লালা নাম আমার কণ্ঠে মিলিয়ে লালা লাগাও, যে নাম শুনলে আমার সর্বশরীর আগুনের মতো দাও দাও করে চলেছে, সেই নাম আমার কণ্ঠে মিলিয়ে কোথায় কোথায় সেই লালা? হুজুর, হুজুর, লালা বাবু আপনার বাড়ি ভিক্ষা করতে এসেছেন। মিথ্যা কথা না। কোন দুঃখে লালা ভিক্ষা করতে আসবে? যে লালার বিনিময়ে 52,36,000 টাকা, সেই লালা কোন দুঃখে ভিক্ষা করতে আসবে? তুমি ভুল রেখেছো জানোয়া। হুজুর, আমি তো লালা বাবুকে চিনি। আপনার সঙ্গে মামলার তারিখে গিয়েছিলেন না, তখনই লালাকে দেখেছি। সেই লম্বা, সেই চওড়া, সেই মুখ। সত্যই কি লালা নতুন ষড়যন্ত্র নিয়ে বিজ্ঞান এসেছে? বলতে পারো দরবার, ওই লালার বেশভূষা ছিল? হুজুর, কিচ্ছু নেই। এই পরনে গিরুয়া বছরের কাপড়, গায়ে নামা বলি, কাঁধে ভিক্ষার ঝুলি, হাতে একটা লাঠি। মনে হয় বেটা মামলা করতে করতে সব শেষ, তাই বেটা ভিক্ষা না করে খাবে কি? তোমার কথা যদি সত্য হয়, তোমায় আমি অনেক পুরস্কার দেবো। তার পূর্বে যাও, বাহির কারণে বন্ধ করে দিয়েছ। যখনই দেখেছি লালা, বাহিরকার দরজায় মেরেছে মস্ত বড় তালা। চাবিটা আমার পকেটে। দারোয়ান, সিপাহীদের ঘেরাও করে রাখো, লালা যেন পালাতে না পারে। লালা লালা ভিক্ষা করতে এসেছি। লালা